হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি তালের বড়া। আপনাদের সবার ঘরে তো নিশ্চয়ই তালের বড়া হয়ে থাকে। আর আগের দিনে যে তাল গাছগুলো দেখাচ্ছিলাম, ওই তাল গাছে মানে এই তাল দুটো কালকে পড়লো। তো মা গিয়ে কুড়িয়ে নিয়ে এসে তালের বড়া বানাচ্ছিল। আমি অত তালের বড়া টড়া অত খাই না, মানে আমার পছন্দ না, তালের কোনো আইটেম পছন্দ না। মা, বাবা, দিদি সবাই ভালোবাসে তালের বড়া বা কোনো আইটেম, পিঠে সব ভালোবাসে। তো কাল হচ্ছে সোমবার, 12 তারিখ, আমার পরীক্ষা, ফার্স্ট কম্পিউটার পরীক্ষা। তো আমি এখানে কম্পিউটারের প্রিপারেশন করছি। তো গাইস, সকালবেলা আজকে হয়ে গেল বিরিয়ানি। বৃষ্টি পড়ছিল হালকা হালকা, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিরিয়ানি হয়ে গেল। আর হচ্ছে মেকিং প্রসেসটা দেখাতে পারিনি, আমার পরীক্ষা ছিল। আর দিদি মার সঙ্গে হেল্প করছিল বিরিয়ানিতে। তো খাওয়ার সময় এইটুখানি প্রসেসটা দেখাই যে বিরিয়ানি হয়েছে। আর হচ্ছে আমরা কিছুদিন আগে, মানে 3-4 দিন আগে, 3-4 দিন না, সরি, 1 সপ্তাহ আগে আমরা দীঘা গেছিলাম। তো ওই দীঘার ব্লগটাও আছে এতে, আমরা ছাড়তে পারিনি তখন, তো এখন ছেড়েছি। এ দেখো গাইস, আমি খাচ্ছি বিরিয়ানি। আর বেসিক্যালি আমার বাইরের বিরিয়ানিটা খুব যে পছন্দ তা না, আমার ঘরেরটাই বেস্ট লাগে। তাও আমি বাইরেরটা খাই, এই না যে খাই না বাইরেরটা। আর এবারে দেখতে পাবে দীঘার কিছু স্মৃতি। এই দেখো, আমরা সবাই টোটোতে বসে বসে ওই স্টেশনের দিকে এগোচ্ছি। স্টেশনটা হচ্ছে আমার দিদার বাড়ি, মানে আমার নিজস্ব বাড়ি হচ্ছে মেদিনীপুর। আমরা কলকাতায় চলে এসেছিলাম কাজের সূত্রে। তো তো গাইস, আমরা এখন স্টেশন পৌঁছে গেছি। তো সবাই বললো অনেক দিন পর এসো, চলো দীঘা যাওয়া যায়। আর আমার পিসেমশাই টিকিট কাটছে ওদিকে। আমাদের দীঘা যেতে মিনিমাম 1 ঘন্টা লাগে। আর এখানে স্টেশনের সামনে ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমাদের ওখানে গিয়ে স্নান টান হয়ে গেছিলো, আমাদের ভিডিও করা হয়নি। আমরা তো ভাবলাম চলো তাহলে সূর্যাস্তর ভিডিওটাই বানাই। তো যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ততক্ষণের জন্য বাই বাই।